হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এবার উইন্টার টাইমে আমরা অনেকবারই পিকনিকের মতো করেছি। বিভিন্ন পাহাড়ি স্পটে গিয়ে গিয়ে আমরা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলিরা সবাই গিয়ে পিকনিকের মতো করেছি। তো ওই দিন আমরা গিয়েছিলাম হলো ফুজিরা শেষ পার্কে। সেখানে আমাদের প্ল্যান ছিল ওই দিন যে আমরা ওখানে বারবিকিউ করে দেন ওখানে একটা পিকনিকের মতো করব, যেহেতু সবার বাচ্চা কাচ্চা আছে আর ওটা হলো পার্কের মতো এরিয়া। দেন কোনো প্রবলেম হবে না, বাচ্চারাও খেলতে পারবে। তো আমার বেবি তখন হলো 1 বছর, মানে 13 মাস তার বয়স। তো তখন তাকে নিয়ে গিয়েছিলাম। তখন সে ফুললি হাঁটতে পারে না, 2-3 পা এগোতে পারে এরকম। তো তাকে নিয়ে গিয়েছিলাম। সে যে দেখেন দোলনায় দুলতেছে, সে তো অনেক হ্যাপি। সে ছোট থেকেই বাহিরে যেয়ে তেমন কোনো বিরক্ত করতো না, সে বাহিরে যেতে পারলে অনেক এনজয় করতো, অনেক হ্যাপি। এই যে সে তখন 2-3 পা এগোতে পারে এরকম। আর একটু অনেক বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখে সে একটু ভয় পেতো, এর জন্য সব জায়গায় গিয়ে সে একটু দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের সব জিনিস দেখতো, ভয়ে এগোতো না, এরকম একটা সিচুয়েশন ছিল। তো পাহাড়ের এই স্পটটা অনেক সুন্দর ছিল। আমিও ফার্স্ট টাইম গিয়েছি, আগে কখনো যাইনি এই পার্কে। এটা আমার ফার্স্ট টাইম ছিল। পার্কে অনেক ঠান্ডা ছিল, গিয়ে অনেক ভাল লাগছে। আমরা মুরগি টুরগি পুড়িয়ে খেয়েছিলাম। দেন হলো আপনার চটপটি ফুচকা খেয়েছিলাম। বাসা থেকে আমরা অনেকে অনেক জিনিস বানিয়ে নিয়ে গেছিলাম, সেগুলো ওখানে বসে বসে খেয়েছি। তো অনেক এনজয় করেছি, ভালোই লেগেছিল। তো এই তো আমার বেবি 1-2 পা এগোয়, আবার কিছু একটা উঠে এসে মুখে দিলে আমি তাকে ধমক দিতাম। এই যে আমার ফ্রেন্ড তখন প্রেগনেন্ট ছিল। তো এই যে আমার ফ্রেন্ডের সাথে সে দোলনায় বসে বসে দোল খাচ্ছিল। সে তো খুব হ্যাপি, ফার্স্ট টাইম সে এরকম দোলনায় দুলতেছে। দেন হলো তার বাবা তাকে ডাকতেছিল, আমরা সামনে থেকে তাকে ডাকতেছিলাম। এই যে সে 2-3 পা এগোতে এগোতে যাচ্ছিল। মাশাল্লাহ, তখন মাত্র বেবি হাঁটতে শিখেছিল। তার আগের দিন এই যে বেবি একটা গালে ব্যথা পেয়েছে, সে পড়ে গিয়ে সেই ব্যথাটা পায়। তো এই জন্য সেই দাগটা রয়ে গেছে, এখন পর্যন্ত সেই দাগটা তার রয়ে গেছে। তো যাক, তখন সে হাঁটতে পেরেছিল। এই পার্কে আপনারাও যাবেন, উইন্টার টাইমে গেলে অনেক এনজয় করতে পারবেন, অনেক সুন্দর। তো এই তো আমাদের ঘোরাঘোরা শেষে আমরা রাত 10টার পর সেখান থেকে বের হয়ে বাসার দিকে আসতেছিলাম। সবারই বাসা মোটামুটি ফুজরা শেষ পার্কের থেকে একটু দূরে ছিল। অনেক ফ্যামিলি গিয়েছিল দুবাই থেকে, আমরা গিয়েছিলাম আজমান থেকে। তো সবাই মোটামুটি সবার বাসা থেকে দূরে ছিল ফুজরা। তো সবাই এই তো বের হয়ে গিয়েছি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখান থেকে যাওয়ার পথে রাস্তাগুলো অনেক সুন্দর, আপনারা গেলেই দেখতে পারবেন। এখানে বিভিন্ন টানেল আছে, টানেলগুলো দিয়ে হলো পাহাড়ি রাস্তা দিয়ে আসতে হয়। আমার কাছে এই রাস্তাগুলো দেখতে অনেক ভাল লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি, যে পাহাড় কেটে কেটে মাঝখানে রাস্তা করা। তো এখানে ভালোই লাগে, গাড়ি চালিয়ে আসতে কোনো সমস্যা হয় না। আর আমরাও খুব এনজয় করেছি আসার টাইমে। টানেলগুলো অনেক বড় বড়, এক একটা টানেল। তো টানেলের নিচ দিয়ে আসার সময় কান হলো স্তব্ধ হয়ে যায়, কিছু শোনা যায় না, এরকম একটা ব্যাপার। তো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় টানেল থেকে বের হওয়ার পরে। এই যে টানেলগুলো অনেক বড় বড়, 3 থেকে 4টা টানেল পরে আসার সময় অন্য রাস্তাও আছে, সেটাও ইউজ করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।